হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ইউটিউব চ্যানেল মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা লেখাপড়ার পাশাপাশি যারা আমাদের চ্যানেল থেকে মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন তাদেরকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের আবারও আমি কৃষ্ণা বাদল একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ল্যাবের মধ্যে একটা ইসোনিক মাদারবোর্ড আসছে। তো এই মাদারবোর্ডটি আমাদের পাঠিয়ে দিয়েছে, তো এখনই আমরা তুললাম, এখন তা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির কি সমস্যা আমরা এখনও পর্যন্ত দেখিনি, যে কি পর্যন্ত কত দূর সমস্যা। তো এই বোর্ডটি আজকে আমরা রিপেয়ার করব, আর সমস্যাটা কি কারণে হচ্ছে, আর যারা পাঠিয়েছে তারা বলছে আর কি নো পাওয়ারের সমস্যা। তো ভিউয়ার্স, আপনারা দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের যে পাওয়ার সাপ্লাই থেকে আমরা পাওয়ার কেবল লাইন দেব, এবং ডিব্যাগ কাট আমরা অলরেডি লাগাইছি। তো ভিএস, আমরা এটিএক্সে 4 কানেক্টরটি আমরা লাগিয়ে দেব। লাগানোর পর এর কি সমস্যা, তো এখন আমরা পাওয়ার কেবলটি লাগিয়ে দেব। পাওয়ার সাপ্লাইতে পাওয়ার কেবলটি আমরা লাগিয়ে দেব। ডিব্যাগ কাটটি সুন্দরভাবে লাগিয়ে দেব। এখন আমরা এই বোর্ডটি এই প্যানেল থেকে আমরা পাওয়ার দেব। তো ভিউয়ার্স, এই বোর্ডটি 00 কোডিং দেখাচ্ছে, অর্থাৎ ভিআরএম সেকশনের কোডিং। তো ভিউয়ার্স, আমরা দেখব মাল্টিমিটার দিয়ে দেখব যে আমাদের যে ভিআরএম সেকশনে 1 আপনারা জানেন, যারা আগে থেকে আমাদের চ্যানেলে কাজ দেখতেছেন তারা অবশ্যই জানেন যে ভিআরএম সেকশনের কোর ভোল্টেজ 1.2 ভোল্ট। তো আমরা ভোল্ট চেক দেব। আমরা এখন ভোল্ট চেক দেব যে 1.2 ভোল্ট আছে কিনা। তো আবারও আমরা পিসিটি অন করব, বোর্ডটি অন করব, এবং আমাদের ভোল্টেজ দেখব 1.2 ভোল্ট আছে কিনা। কোর ভোল্টেজে কোর ভোল্টেজ 1.48 ভোল্ট দেখায়। তো এখন আমরা দেখব যে আমাদের র্যাম সেকশনের ভোল্ট আছে কিনা। র্যাম সেকশনে যে 5 ভোল্ট আছে কিনা। এটা DDR2 এর বোর্ড, তো 1.8 ভোল্ট আছে। তার মানে আমাদের যে সেকশনটি, অর্থাৎ ভিআরএম সেকশন, র্যাম সেকশন ওকে রয়েছে। তো তারপরে আমরা দেখি, আমরা সিএমওস ব্যাটারিটি একটু খুলে দেখব যে সিএমওস ব্যাটারি 3.3 ভোল্ট শো করে কিনা। তো এখন আমরা দেখব 3.3 ভোল্ট শো করতেছে কিনা, অর্থাৎ 2. তো ভিউয়ার্স, তো 3 ভোল্ট শো করতেছে, অর্থাৎ যে আমাদের সিএমওস সেকশনটি ওকে রয়েছে।
তো এই বোর্ডের হচ্ছে নো ডিসপ্লের সমস্যা। তো আমাদেরকে যারা পাঠিয়ে দিয়েছে তারা নো পাওয়ারের কথা বলছে। তো ভিউয়ার্স, আমরা এখন ভিআরএম সেকশনটি খুলব, আমাদের প্রসেসরটি খুলব। প্রসেসর খুলব, যেহেতু 00 কোডিং দেখাচ্ছে, তো আমরা কুলিং ফ্যানটি সুন্দরভাবে খুলে নেব। বাবা, এত ভারী! আচ্ছা, ভিউয়ার্স, তো আমরা সমস্যাটা ধরতে পারছি। তো আমাদের যে এই বোর্ডের মূলত সমস্যা ছিল হচ্ছে নো পাওয়ারের সমস্যা। তো ভিউয়ার্স, আপনাদের বোর্ডের যদি নো পাওয়ারের সমস্যা থাকে বা নো ডিসপ্লের সমস্যা থাকে, তাহলে সমাধান এরকম। এই বোর্ডটির আসলে মূলত যে নানা ধরনের যে মরিচা বা ময়লা থাকার কারণে ময়লা বা মরিচা থাকার কারণে তার জন্য এইরকম সমস্যা হচ্ছে। তো এরকম বোর্ডের যদি আপনারা ময়লাগুলো পরিষ্কার করে দেন, তাহলে 100-এর মধ্যে 100% ডিসপ্লে চলে আসবে। তো অনেক সময় দেখা যায় যে ভিউয়ার্স, আমাদের ভিআরএম সেকশনের ময়লার কারণে নো ডিসপ্লে আসে। তো যদিও নো ডিসপ্লে, এই ময়লার কারণে অনেক ধরনের আইসিও নষ্ট হতে পারে। তো অনেক ধরনের আইসি বা আমাদের যে ভিআরএম সেকশনে যে মুসফেক্ট আছে, মুসফেক্টের কাছাকাছি দেখেন ভিউয়ার্স, তো এই যে মুসফেক্টগুলোতে দেখেন অনেকগুলো মরিচা পড়ে আছে। এই মরিচা থাকার কারণে বা কয়েলের কাছে যে অনেক মরিচা পড়ে আছে, যেমন ধরেন আপনার তো এর যে মরিচা বা অনেকগুলো মরিচা থাকার কারণে এই রকমের সমস্যা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের ল্যাবের কোনো এখন বর্তমান সেলে নেই। তো সেলে না থাকার কারণে আমরা এই বোর্ডটি সঠিক রিপেয়ার করতে পারছি না, কেননা ময়লাগুলো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করলে ডিসপ্লে চলে আসবে। তো অনেক সময় থাকতে পারে যে আমাদের যে সাপোর্টিং মেইন মুসফেক্টগুলো শর্ট থাকতে পারে, বা এই যে ট্রানজিস্টরগুলো শর্ট থাকতে পারে, বা এই যে আইসিটিও শর্ট থাকতে পারে। তো এই আবর্জনা বা ময়লাগুলো পরিষ্কার করলে যতদূর সম্ভব ডিসপ্লে আসতে পারে। তো ভিউয়ার্স, যারা বোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিছে, তো তার মূলত কারণ হচ্ছে এই ময়লা আবর্জনার কারণে। বা আপনাদের যদি ঘরে বোর্ড থাকে, তো অবশ্যই আপনারা খুলে 3 মাস পর খুলে আপনারা পরিষ্কার করবেন। তো এই ময়লা থাকার কারণে এই ধরনের সমস্যা দিচ্ছে। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেল থেকে কাজ শিখতেছেন, তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। অবশ্যই প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ব, এবং আপনাদের যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে আমরা সমাধান করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো আর ভিউয়ার্স, যারা আপনারা পার্সোনাল কম্পিউটার নিতে চাচ্ছেন বা কম প্রাইজের মধ্যে কম্পিউটার নিতে চাচ্ছেন, তারা আমাদের ল্যাবের কাছ থেকে আপনারা নতুন এবং স্বল্প দামে কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতে পারবেন। তো আজকে ভিউয়ার্স এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের বোর্ডের যদি কোনো ধরনের সমস্যা থাকে, অবশ্যই আমাদের ল্যাবের ঠিকানা পাঠিয়ে দিবেন। বা হার্ড ডিস্কের সমস্যা থাকলে, বা কম্পিউটারের সমস্যা থাকলে, সফটওয়্যারের সমস্যা থাকলে,
এবং ল্যাপটপের সমস্যা থাকলে আমাদের ল্যাবের ঠিকানায় পাঠিয়ে দেবেন, আমরা রিপেয়ার করে আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা পাঠিয়ে দিই। তো আমরা বাংলাদেশের সমস্ত যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের নীলফামারীতে আমাদের ল্যাবের ঠিকানা হচ্ছে নীলফামারী। তো যারা নীলফামারীর কাছাকাছি থাকেন তারা আমাকে বোট নিয়ে আমার ল্যাবে আসতে পারেন, আমি রিপেয়ার করে দেব। আর যারা দূর দূরান্ত থাকেন তারা আমাদের কাছ থেকে তারা বোটটি পাঠিয়ে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে। এছাড়া আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ খুবই স্বল্প দামে আমরা সেল করে থাকি, বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সকলের শুভকামনা করি। আবারও আমি কৃষ রায় বাদল আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। যারা কাজ শিখতেছেন তারা বা কাজ শিখবেন, যারা আমাদের কাছ থেকে বাস্তব প্রশিক্ষণ নিতে চান তারা অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আজকে প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কগুলো আমরা দিয়ে থাকবো এবং স্বল্প রেটে যে কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতে পারবেন সেগুলো আমরা লিঙ্ক দিয়ে থাকবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।